হরে কৃষ্ণ। আগামী 22শে মে শ্রী শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব দিবস। এই আবির্ভাব দিবস উপলক্ষে আজকে আমি আপনাদের কাছে শ্রী মায়াপুর ধামে নৃসিংহদেব কীভাবে এলেন তার একটি কাহিনী বর্ণনা করব। সময়টা ছিল 1972 খ্রিস্টাব্দ। তখন মায়াপুর আনুষ্ঠানিকভাবে ইসকনের প্রতিষ্ঠাতা হয় 29শে ফেব্রুয়ারি। তারপর থেকে ইসকনে ছোটোখাটো বিভিন্ন ডাকাত দল মাঝে মাঝেই পড়ত এবং বিভিন্নভাবে তারা ভক্তদের ভয় দেখাতো এবং নানা উপায়ে তাদেরকে তারা উপদ্রব করত। তো 1984 সালে এমনই একটি বড় ধরনের ঘটনা ঘটে গেছিল। ডাকাত দলরা শ্রীল প্রভুপাদের বিগ্রহ, অর্চা বিগ্রহ, যেটা তিনি নিজে পূজা করতেন শ্রী শ্রী রাধা মাধব, সেটা নিয়ে চলে যাচ্ছে এবং তাদের হাতে বড় বড় পিস্তল, পাইপ গান এবং আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের ছিল। তো ভক্তরা কেউই চুপ করে থাকার মানুষ নয়, তো তারাও সেই ডাকাত দলদের পিছু নিল এবং গভীর জঙ্গলে গিয়ে তারা সেই ডাকাত দলের কাছ থেকে প্রভুপাদের অর্চা বিগ্রহ উদ্ধার করল। তখনকার দিনে বেশি জনবহুল এলাকা মায়াপুর ছিল না, গুটি কয়েক দোকান, আশেপাশে ফাঁকা মাঠ, কয়েকজন মানুষ। তো একদিন ভবানন্দ প্রভু ইসকন পরিচালন মণ্ডলীকে প্রস্তাব দিলেন যে প্রতিনিয়ত এইভাবে যখন ডাকাতি চলছে মায়াপুরে, আমাদের নিরাপত্তা এবং ভগবানের বিগ্রহ যাতে এইভাবে না নিয়ে যেতে পারে, সেই জন্য আমাদের নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করতে হবে। তো তিনি এই প্রস্তাবটি যখন সবাইকে বললেন, সবাই তার কথাতে একমত হয়ে গেল। এবার ভবানন্দ প্রভু, আত্মতত্ত্ব প্রভু এবং ভক্তি সিদ্ধান্ত প্রভুকে দায়িত্ব দিলেন তারা যেন শ্রী নৃসিংহদেবের একটা ছবি এঁকে প্রস্তুত করেন। তো সেই মতো তারা নৃসিংহদেবের একটি উগ্র রূপে প্রস্তুত করেছিলেন, যেন নৃসিংহদেব লাভ দিয়ে উদ্যত হচ্ছে কাউকে আক্রমণ করার জন্য। তো তখনকার দিনে কলকাতায় শ্রী রাধাপদ দাস নামে একজন শিল্পপতি ছিলেন। তিনি এই বিগ্রহ তৈরির জন্য 1,30,000 টাকা অনুদান দিয়েছিলেন। এবার মূল কার্য হচ্ছে বিগ্রহ নির্মাণ করা। সেই মতো আত্মতত্ত্ব প্রভু তামিলনাড়ুতে যান এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতে থাকেন। ভ্রমণকালীন অবস্থায় তিনি বিভিন্ন ভাস্করকে অনুরোধ করতে থাকেন এই নৃসিংহদেবের বিগ্রহকে নির্মাণ করার জন্য। সেই বিগ্রহ এমন উগ্র বিগ্রহ ছিল, বা সেই যে চিত্রপট বা সেই ছবি যেটা তিনি দেখিয়েছিলেন, সেটা উগ্র বিগ্রহ ছিল নৃসিংহদেবের এবং অনেক ভাস্করই তাকে না বলে দিয়েছিল। তো তখন আত্মতত্ত্ব প্রভু প্রচণ্ড দুঃখিত হয়েছিলেন এবং তিনি বিভিন্ন জায়গায় যখন গেলেন, দেখলেন সব জায়গা থেকেই না বলে দিচ্ছেন, তিনি আবার মায়াপুর ফিরে গেলেন। সেখানে গিয়ে সবাইকে তিনি এই কাহিনীগুলোর কথা বললেন। তো এবার রাধাপদ প্রভু বললেন যে প্রভু, আপনি এবার যান দক্ষিণ ভারতে, দেখবেন যে এবার নিশ্চয়ই যেই ভাস্করগুলোকে আপনি বলেছিলেন, এবং একজন তাদের মধ্যে একজন ভাস্কর ছিল যিনি এই বিগ্রহ প্রস্তুত করতে পারতেন, কিন্তু এটা এতই উগ্র বিগ্রহ ছিল তিনি ভয় পাচ্ছিলেন যে এটার হয়তো পূজা অর্চনা ঠিক মতো হবে না, তাই তিনি সেটা নির্মাণ করার জন্য একদম না বলে দিয়েছিলেন। তো আত্মতত্ত্ব প্রভু যখন দ্বিতীয়বার দক্ষিণ ভারতে গেলেন এবং সেই ভাস্করের কাছে যখন পৌঁছালেন, সেই সময় সেই ভাস্কর বিভিন্নভাবে তাকে শাস্ত্র থেকে উদ্ধৃতি নিয়ে
নৃসিংহদেবের যেমন বিগ্রহ হওয়া উচিত এবং তারা যে ছবিটি দেখাচ্ছিল সেই রকম বিগ্রহর সাথে শাস্ত্রের মিল রয়েছে। তো এত কিছু বলার পরও ভাস্কর শেষ অবধিও কিন্তু রাজি হলো না বিগ্রহ করার জন্য। এবারও আত্মদত্ত প্রভু মন ভার করে আবার ফিরে এলেন মায়াপুরে। সবাই বললেন যে হয়তো আর নৃসিংহদেবের বিগ্রহ কোনোদিনই হবে না বা কোনোদিনই প্রতিষ্ঠা হবে না মায়াপুরে। তো সেই মতো আবার আত্মদত্ত প্রভুকে তারা কোনোভাবে বলে আবার তারা দক্ষিণ ভারতে পাঠালেন এবং বললেন যে এবার আমরা নিশ্চিত ওই ভাস্কর কিন্তু নৃসিংহদেবের বিগ্রহ প্রস্তুত করার জন্য তৈরি হবে। তো আত্মদত্ত প্রভু আবার মনের উৎসাহ নিয়ে দক্ষিণ ভারতে গেলেন এবং সেই মতো সেই ভাস্করের সাথে দেখা করলেন। সেই ভাস্কর তখন তার যে গুরুদেব কাঞ্চিপুরমে শঙ্করাচার্য তার কাছে গেলেন। কাঞ্চিপুরমে শঙ্করাচার্যকে তিনি সমস্ত ঘটনাটি বর্ণনা করলেন এবং তার গুরুদেব সেই ভাস্করকে এটি করতে না বললেন, কারণ যদি এই বিগ্রহ একবার প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তার সমস্ত বংশ নাশ হতে পারে, কারণ বিগ্রহ এতটাই উগ্র ছিল। তো এইরকম ভাবে চলছিল অনেক দিন ধরে। এবার একদিন ভাস্কর দেখলেন যে তার গুরুদেব তার স্বপ্নে এসে বলছেন যে মায়াপুরের জন্য, মায়াপুর ইস্কনের জন্য এই বিগ্রহ তুমি প্রস্তুত করতে পারো, এতে তোমার কিছু হবে না। এবং তাকে নির্দেশ দিলেন যে তিনি যেন শীঘ্রই বিগ্রহ নির্মাণের কাজ শুরু করতে থাকেন। এবং পরের দিন সেই মতো তার গুরুদেবের কাছ থেকে একটি চিঠি তিনি পেলেন যে বিগ্রহ কেমন হবে এবং বিগ্রহ এটা যে উগ্র বিগ্রহ তার কি কি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু কিন্তু তিনি তাতে বলে লিখে পাঠালেন। তো এবার এই ভাস্কর আত্মদত্ত প্রভুকে খবর দিলেন যে তিনি এই বিগ্রহ নির্মাণ করার জন্য প্রস্তুত। তখন আত্মদত্ত প্রভু একদম আনন্দিত হয়ে গেছিলেন। তো তারপরে তিনি যখন নির্মাণ কার্য শুরু করবেন আত্মদত্ত প্রভু তাকে জিজ্ঞেস করলেন এবং অগ্রিম কিছু টাকা দিয়ে আসলেন যাতে তিনি শ্রী বিগ্রহ যেন নির্মাণ করতে পারেন। আত্মদত্ত প্রভু তাকে জিজ্ঞেস করলেন যে নৃসিংহদেবের এই বিগ্রহ করতে কত সময় লাগবে। সেই ভাস্কর উত্তরে বললেন তার 6 মাস সময় লাগবে এবং এই 6 মাসে সে তার নির্মাণ কার্য সম্পন্ন করে আত্মদত্ত প্রভুকে খবর পাঠাবে। সেই মতন আত্মদত্ত প্রভু খুশি হয়ে মায়াপুরে ফিরে গেলেন। যখন 4 মাস সময় হলো এবং তিনি আত্মদত্ত প্রভু সেই ভাস্করের কাছে খোঁজ নিতে গেলেন যে কিভাবে তার কার্যক্রম চলছে বিগ্রহ প্রস্তুতে, তখন সেই ভাস্কর জানিয়ে দিল যে সে এখনো জীবন্ত শিলা খুঁজে পায়নি। আত্মদত্ত প্রভু একটু মনে মনে ক্ষুণ্ণ হলেন, হতাশ হলেন যে অলরেডি 4 মাস অতিক্রম হয়ে গেছে আর তিনি বলেছিলেন যে 6 মাসের মধ্যে আমাকে এই বিগ্রহ প্রস্তুত করে দেবেন, তো এখন কি হতে চলেছে। তো ভাস্কর তাকে আশ্বাস দিলেন যে আপনি চিন্তা করবেন না, আমি যখন বলেছি বিগ্রহ প্রতিষ্ঠা হবে তার মানে হবেই, এবং আমি যেদিন জীবন্ত শিলা খুঁজে পাবো, আর এই জীবন্ত শিলার অনেক ক্রাইটেরিয়া আছে, তো সেগুলো আজকে আমি বিশদে বলছি না, অন্যদিন সেটা আমি বলবো। তো এই জীবন্ত শিলা যেদিন আমি পেয়ে যাব সেদিন আমি কার্যক্রম আমার শুরু করে দেব। তো এরকম দেখতে দেখতে প্রায় 1 বছর পর শ্রী নৃসিংহদেবের বিগ্রহ প্রস্তুত হয়ে গেল। তো যখন এই বিগ্রহ প্রস্তুত হচ্ছিল সেই সময় এই ভাস্কর তার নেত্রদান করেছিল এবং তার সাথে শ্রী নৃসিংহদেবের প্রাণ প্রতিষ্ঠাও করে দিয়েছিল। তো যেইখানে সেই শিলাটি ভাস্কর পেয়েছিল সেইখানে একটি কুঁড়ে ঘর নির্মাণ করে নৃসিংহদেবের মূর্তি সে দিন রাত করছিল। এবং একদিন যখন এই নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল সে
দিন তিনেকের জন্য তার আত্মীয়র বাড়ি গেছিল। আর সেই 3 দিনের মধ্যেই একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছিল। একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল, তো স্থানীয় মানুষরা দেখলেন যে কুঁড়ে ঘরের মধ্যে নৃসিংহদেব আছেন, সেই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। তো তারা ভীষণ অবাক হলেন যে এই বৃষ্টির মধ্যে এত আগুন দাউ দাউ করে জ্বলছে কেন। তারা তৎক্ষণাৎ ভাস্করকে খবর পাঠালেন এবং ভাস্কর যখন ফিরে এসে দেখছেন গোটা নারকেল পাতার যে ছাউনি ছিল সেটা পুরো পুড়ে একদম জ্বলে নষ্ট হয়ে গেছে, কিন্তু নৃসিংহদেবের বিগ্রহ অক্ষত আছে। তখন তিনি বুঝতে পারলেন যে এই নৃসিংহদেব মায়াপুরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন এবং এখানে তিনি আর থাকতে পারছেন না। তৎক্ষণাৎ তিনি আত্মতত্ত্ব প্রভুকে খবর পাঠালেন এবং যাতে তিনি তাড়াতাড়ি করে শ্রী নৃসিংহদেবের বিগ্রহ মায়াপুরে নিয়ে যান। এবং সেই মতো 1 বছর বাদে আত্মতত্ত্ব প্রভু নৃসিংহদেবের মূর্তি বা বিগ্রহ মায়াপুরে নিয়ে গেছিলেন। এবং বিভিন্ন যে পারমিশন নিতে হয় একটা জায়গা থেকে অন্য জায়গায় কিছু নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে, সেটিও 24 ঘন্টার মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছিল। এটাও কিন্তু একটি অলৌকিক বিষয়। এত তাড়াতাড়ি কিন্তু কোনো ধরনের পারমিশন সরকার থেকে পাওয়া যায় না। তো এইভাবে শ্রী নৃসিংহদেব মায়াপুরে প্রতিষ্ঠা হয়েছিল এবং এই নৃসিংহদেবের নাম হচ্ছে স্থাণু নৃসিংহ। এই স্থাণু নৃসিংহ এতটাই উগ্র রূপ, তার দুটো হাঁটু এইরকমভাবে মোড়া এবং তার কেশর থেকে একটা যেন তেজ বা জ্যোতি বেরোচ্ছে। তো এই স্থাণু নৃসিংহ এত উগ্র রূপ কিন্তু পৃথিবীতে কোনো জায়গায় পূজা বা অর্চনা করা হয় না। এবং যেই ব্রাহ্মণ এই নৃসিংহদেবকে পুজো করবে তাকে কিন্তু নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে হবে। তো আশা করছি আজকে আপনাদের এই কাহিনীটি ভালো লাগলো এবং আপনারা যাতে ভগবান নৃসিংহদেবের কৃপা পান সেই জন্য আপনারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। এই ব্রত পালন করতে হলে আপনাদের কি কি করতে হবে? আপনাদের গোধূলি লগ্ন অবধি উপবাস থাকতে হবে এবং ভগবানের সেদিন যথাসম্ভব অনেক জপ করুন এবং ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।